আজকে আমার বিজনেস হালখাতা করলাম আর এতগুলা মানুষের রান্না করতে গিয়ে আমার অবস্থা পুরো শেষ। হালখাতার জন্য রান্না করা খাবারগুলোই জ্বলে গেল আমার। তো গাইস আজকের এই ভিডিওতে দেখবেন হালখাতার জন্য কি কি রান্না করলাম, কোন রেস্টুরেন্টে হালখাতা করলাম, কে কে আসলো হালখাতা, এভরিথিং সবকিছু থাকবে আজকের এই ব্লগে। আর এই ভিডিওতে তো ভরপুর চমলক বিনোদন থাকছে, সো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়া আমিও ভালো আছি। আজকে আমাদের দোকানের হালখাতা, আর হালখাতার জন্য আমরা প্রতি বছরই খাবারের আয়োজন করে থাকি। আর আজকে রান্না করার বাবুর্চি হলাম আমি। আর আমার হাতের রান্না অনেক সুস্বাদু হয়। যারা একবার আমার হাতের রান্না খায় তারা আর ভবিষ্যতে কোনোদিনও খাওয়ার চেষ্টা করে না। যাই হোক গাইজ, আপনাদের সাথে একটু মজা করলাম। এদিকে আমাদের রান্না বাড়া করা প্রায় শেষ পর্যায়ে। A few moments later. সো গাইস, আমাদের রান্নার কাজ শেষ। আর আজকে খাবারের আইটেম হলো গরুর মাংস। আর যারা হিন্দু ধর্মে তাদের জন্য আছে মুরগি, গরুর মাংস 2 পাতিল, আর এখানে আছে ভেজিটেবলস, আর এটা হলো পোলাও, আর এটা হলো রোস্ট। আর রোস্টও আমরা বেশি করে করছিলাম। আরো আছে ডিম, আর এগুলো হলো সালাদ আইটেম। এছাড়াও আছে সাদা ভাত আর 7 আপ। গাইস, এদিকে আমরা খাবারগুলো গাড়িতে উঠিয়ে নিতেছি, কারণ আমাদের অনুষ্ঠানটা আজকে আমরা একটা রেস্টুরেন্টে আয়োজন করছি। আর ওই রেস্টুরেন্টটা ভোলা সদরই আমাদের দোকানের পাশে। গাইস, এদিকে টিকটকার মাইট খাবার দেখে লোভ সামলাতে না পারে রিস্কার ভিতরে খাওয়া শুরু করে দিল। গাইস, কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু, ঠিক সেটাই হইছে। গরম মাংসের ভিতর হাত দিছে, এখন হাতই পুড়ে গেছে। আল্লাহ বোঝো ঠেলা। যাই হোক গাইস, আমরা চলে আসছি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের নাম হলো মমস ক্যাফে এন্ড কাচ্চি হাউস। আপনারা এই রেস্টুরেন্টে কিছু সিনেমেটিক ভিউ দেখেন। গাইস, খাবারগুলো রিক্সা থেকে নামিয়ে নিয়ে যাচ্ছি 2 তলায়। এদিকে গাইস সবাইকে খাবার দিয়ে দিলাম। আর গাইস, আজকে আমরা যে পরিমাণ মানুষ দাওয়াত দিছি সেই পরিমাণ মানুষ আসে নাই। আমরা প্রায় 70 জন মানুষের খাবার রান্না করছি, আর সেই জায়গায় মানুষ আসছে মাত্র 30 জন। প্রায় 20 থেকে 30 জন মানুষের খাবার নষ্ট হয়ে গেল। এজন্য আমাদের বাঙালি মানুষের সাথে পীড়িত বা ভালোবাসা করতে হয় না। এটা বলার কারণ হলো, হালখাতা মানে কি? হালখাতা হলো পুরাতন যত বকে আছে ওগুলা পরিশোধ করে ফ্রেশ হওয়া, ওইটার নামই হলো হালখাতা। বাঙালি মানুষদের বাকি দিলে তারপর থেকে ওই দোকানের ধারে কাছেও আসে না। আরে ভাই, পিছিলা যত বকেয়া বা বাকি আছে ওগুলা পরিশোধ করে আবার নতুন করে বাকিতে মাল নেন, সমস্যা কি? এতে দোকানদারও খুশি, কাস্টমারও খুশি, এখানে আর কোনো কথাই বলা লাগে না। A few moments later. যাই হোক গাইস, কাস্টমারদের খাওয়া দাওয়া শেষ করে আমাদের দোকানে যারা স্টাফ এবং এই রেস্টুরেন্টে যারা স্টাফ তাদেরকে বসাই দিলাম খাওয়ার জন্য। এদিকে গাইস টিকটকার মাইদ লইতাছে আর খাইতাছে, লইতাছে আর খাইতাছে। তার দিকে ক্যামেরা ধরছি দিকে সে আবার লজ্জাও পায়। যাই হোক গাইস, এই চিকনা চাকনা ভাইয়াটা হলো আমাদের দোকানের ম্যানেজার। সবাই খাওয়া দাওয়া শেষ করিয়ে এদিকে দেখে আমারও ক্ষুধা লেগে আছে, তার জন্য আমিও বসে গেলাম খাবার খাইতে। এদিকে গাইস টিকটকার মাইদ আমার প্লেটে মাংস দেখে হয় কারাকারি করে খাইতেছে আমার থেকে। আর গাইস, আর আমি যে জায়গায় থাকি ওই জায়গায় কম বেশি দুষ্টামি ফাইজলামি হবেই। সো গাইস, আজকে ভিডিওটা কিন্তু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে এখনো ফলো না করে থাকলে সবাই ফলো করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।